বিগত সরকারের রেখে যাওয়া পাহাড় সমান ঋণের বোঝা নিয়েও খুব অল্প সময়ে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যাত্রা শুরু করেছে, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিস্তারিত জেমস হামিমের রিপোর্টে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানের সরকারের 5 মাসের প্রাপ্তি ও প্রত্যাশার সমীকরণ নিয়ে আলোচনা অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সঞ্চালনা করেন এটিএন বাংলার পরিচালক বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জনগণকে তাদের প্রত্যাশিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু চিফ হুইপ বলেন, সরকারের পথ চলার 5 মাসের সবচেয়ে বড় প্রাপ্তি স্বৈরাচারের হাত থেকে জনগণের মুক্তি। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া পাহাড় সমান ঋণের বোঝা নিয়েও অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। মানুষের প্রত্যাশা ছিল একটা স্বৈরাচার থেকে মুক্ত হওয়া, মানুষ তা হয়েছে। মানুষের প্রত্যাশা ছিল মাফিয়াতন্ত্র থেকে মুক্ত হওয়া, তা হয়েছে। চিফ হুইপ বলেন, সবার আগে বাংলাদেশ বাস্তবায়নে আত্মসম্মান সমুন্নত রেখে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করার লক্ষ্যে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া ও চীন সফরে তার প্রতিফলন দেখা গেছে। তিনি সবার আগে বাংলাদেশ হিসেব করতে গিয়ে তিনি যেটা হিসেব করলেন যে আত্মসম্মানবোধ, সমমর্যাদা, সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে অবস্থান করতে পারাটাই হলো কাজ। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের জনগণের প্রত্যাশিত যে সমীকরণের দিকে যেতে চাই, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের যে বর্তমান সরকার, সেই সরকার সহ বিরোধী দলে যারা রয়েছেন সকলকে মিলেই কিন্তু আমাদের জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝে কিন্তু কাজ করতে হবে। সরকার ও বিরোধী দলের যুক্তি পাল্টা যুক্তি সংসদকে প্রাণবন্ত করে তুলেছে। সেখানে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে। জাতীয় সংসদে জাতির আশা আকাঙ্ক্ষার বাতিঘর পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই সংসদ যাতে জাতির আশা আকাঙ্ক্ষার বাতিঘর হয়, এই সংসদ যাতে কার্যকর একটা সংসদ হয়, এই সংসদ যাতে সাধারণ মানুষের কথা বলে, গণমানুষের কথা বলে, এই সংসদ যাতে দেশের মানুষের কথা বলে। বক্তারা বলেন, লন্ডভন্ড অর্থনৈতিক, বৈশ্বিক সংকট ও ভঙ্গুর রাষ্ট্র কাঠামোর মধ্যে বিএনপি সরকার দেশের ক্ষমতা গ্রহণের পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা পূরণে বিএনপি সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও মত দেন তারা। আমরা বন্ধু বানাবার চেষ্টা করব। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। যারা সবার আগে বাংলাদেশ